তো এই জিনিসটা বোঝেন নাই বা কি এরকম যদি থাকে বলতে পারেন, ঠিক আছে? স্যার আমার মনে হয় স্যার যে গত ক্লাসের হোমওয়ার্ক গুলো দেখলে যে কে কতটুকু আগাইছে বা কার কোন জায়গায় ভুল আছে, হুম হুম, এটা এটা ভালো। দেখলে স্যার সহজ হতো আর কি ক্লাস শুরু করার আগে। হ্যাঁ, এটা ভালো কথা বলছে। আচ্ছা আচ্ছা, গত ক্লাস তো আমরা এইগুলোই দেখছিলাম নাকি? 3 পয়েন্ট আর্ক আর হলো বেডরুম এরকম, আর পাই। তাহলে আপনি যেরকম বলছেন আমরা ওইটা একটু দেখি যে কতটুকু কি করছেন, কারণ আপনাদের শেখাটা খুবই জরুরি, ঠিক না? এই কতটুকু। ওকে। হ্যাঁ, মিজানুর রহমান। ওয়াল তো ওঠে নাই, ওয়াল কো। আচ্ছা, ওকে। তাহলে মিজানুর রহমান দিচ্ছে। আপনারা টোটাল কতজন? 5 জন, 6 জন না? তার মুরাদ হাসান মিরাজ একটাও হইছে। তারপর আরিফুল ইসলাম ভুইয়া, হুম, হইছে। মিজানুর রহমান, তাই 2 জন, আর বাকিরা তো দেয় নাই। এই যেটা কেটা, শাহিন মিয়া দিছে। ওকে, তো আপনারা তো দিচ্ছেন গ্রুপে মোটামুটি, যা দেখতেছি। আচ্ছা ওকে, আমরা এগুলি আমরা সবই দেখছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা রোটেট, রোটেট জিনিসটা আমাদের খুবই কাজে লাগবে। রোটেট জিনিস যেমন আপনি একই উইন্ডো 3 পাশে আছে, তো এক পাশ করার পর আপনি বাকি পাশ যখন স্যার স্ক্যান বাকি পাশ। তো দেখা যায় আচ্ছা ওকে। তাই এতক্ষণ আমি একা একা দেখলাম, আমি তো শেয়ার দিছি, আপনারা দেখতেছেন না? স্যার দেখা যাচ্ছে স্যার, দেখতেছি ওকে, স্যার। এটা শুরুতেই বলবেন। তাহলে আমরা মনে করেন আমাদের 3 সাইডে আমাদের উইন্ডো একই, ঠিক আছে? 3 সাইডে যখন উইন্ডো এক হবে, তখন আমরা এক সাইড করে বাকি সাইডে আমরা কপি করে যদি অ্যালাইন করি, তাহলেই তো আমাদের রোটেট কমান্ডটা দরকার হবে, ঠিক না? আর রোটেট কমান্ডটা খুবই মজার, এই রোটেট নিয়ে আজকে আমরা রোটেটটাই দেখব। তারপর আমরা আর এক ক্লাস, সমস্যা নাই, ক্লাস বেশি হলে আপনাদের তো সমস্যা নাই, সমস্যা আছে? যেহেতু রোজার জি না রোজার স্যার, মাস, সমস্যা নেই স্যার। আমরা ভালোভাবেই শিখি। ওকে। জি স্যার, আস্তে আস্তে হুম, করে। আচ্ছা আমরা এটাকে ইরেজ করে দিই। ওকে, তারপর এখান থেকে আমি একটা অবজেক্ট নিব, ঠিক আছে? একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, এরকম একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, ক্রিয়েট করে মনে করেন আমি এটাকে এক্স ডিরেকশনে দিলাম 30 ইঞ্চি। ওকে, এটা আমার এক্সে আসবে, কমা ওয়াই ডিরেকশনে দিলাম আমি মনে করেন 6 ইঞ্চি বা 10 ইঞ্চি। ওকে, 10 ইঞ্চি। ওকে, আচ্ছা আমরা এটা নিলাম, এটা নেওয়ার পর এটারে আমরা পুশপুল করে এটাকে দিলাম মনে করেন 6 ইঞ্চি। ওকে, আমরা আরো একটু ছোট, এদিক কত দিছি, 10 ইঞ্চি না, এদিকে আমরা আরো 5 ইঞ্চি কমাই, বুঝতে ভালো হয়। এদিকে আরো আমরা 5 ইঞ্চি কমাইছি, 5 ইঞ্চি কম। ওকে, এভাবেই করি। তাহলে শর্ত হলো আমরা যখনই একটা অবজেক্ট তৈরি করব তখন ওরে শক্ত বানাইতে হবে, নয় ও তো মিলে যাবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, ও তো মিলে যাবে। তা আমরা যখনই কোনো কাজ করব তখন আমাদের কি করতে হবে, মেক গ্রুপ করতে হবে। তা আমরা এটাকে নিলাম, নেওয়ার পরে এখন আমি এটাকে রোটেট করতে চাই। সবই একই ডিসিশন। তা আজকে আমরা নতুন একটা জিনিস শিখবো, সেটা হলো মনে করেন এটাকে আমি আরো একটু চিকন করি, তাহলে আর দেখতে আর একটু বুঝতে ভালো হবে। এটার আমরা আরো 2 ইঞ্চি 3 ইঞ্চি কমাই দিই। ওকে, এখন বুঝতে পারলাম। ওকে,
তা রোটেট করার আগে আপনি সিলেক্ট কইরাও রোটেট করতে পারেন, অথবা সিলেক্ট করে রোটেট করলে আর আপনার সিলেক্ট করা লাগবে না, আর সিলেক্ট না করলে সিলেক্ট করা লাগে, ঠিক না? কিউ প্রেস করবেন, কিবোর্ড থেকে কিউ প্রেস করলে এখানে রোটেটের এইটা ফিল কালার হয়ে যায়। এখন এটাকে আপনি কোন দিকে রোটেট করবেন, এখন আপনার বুঝতে হবে যে আপনি কোন দিকে রোটেট করেন। আমি এদিকে রোটেট করতে চাই, তাহলে আমি যখন সমতলে রোটেট করবো তখন আমার কোন এক্সিস করা লাগবে? জি এক্সিস, ঠিক না? এগুলো তো আমরা এক্সিস সম্পর্কে জানছি। জি এক্সিস, তখন আমি এখান থেকে এটাকে ধরবো, এই যে এখান থেকে ধরলাম, ধরার পরে এখানে আমার কোন ওই এক্সিসটা কিন্তু থাকতে হবে, এই যে দেখতেছেন এখানে এক্সিস, এই যে এক্সিস লক্ষ্য হেলাইছি। এখন আমি শুধু এদিকে দিয়ে এই দুই দিকে ঘুরাইতে পারবো, দুই দিক ছাড়া আর পারবো না। তাহলে আমি এখান থেকে এদিকে নিলাম, নেওয়ার পরেই ঘুরতেছে, দেখতেছেন এই কিন্তু ঘুরতেছে। এখন আপনি চাইতেছেন যে আমার এখানে যেটা আছে এটা থাকবে আর বাকি দিকে ঘুরবে, তাইলে আপনি কি করতে পারেন? কন্ট্রোল প্রেস করবেন আগের মতো থিওরি। কন্ট্রোল প্রেস করার পর আমার ওই অবজেক্টটা কিন্তু আছে। এখন আপনি আমরা এটা কত ডিগ্রি থাকে? 360 ডিগ্রি। তা মনে করেন আমরা কত 45 ডিগ্রি অ্যাঙ্গেল নিলাম, 45 ডিগ্রি। ওকে, 45 ডিগ্রি দেওয়ার পর ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর আপনি এরকম কয়টা চান, তখন কিন্তু এই 45 ডিগ্রি কিন্তু কপি আকারে আছে। এখন আপনি যখন বেশি চাইবেন তখন কি হয়? গুণ হয় না? আছেন আপনারা? এখন 45 ডিগ্রি আমার স্যার কপি আকার আছে। এখন মনে করেন আমি গুণ চিহ্ন, কিবোর্ড থেকে গুণ চিহ্ন দিতে পারেন আপনারা। এই যে এখানে গুণ চিহ্ন দিলাম, এই যে ভ্যালু কন্ট্রোল বক্সে, ভ্যালু কন্ট্রোল বক্সে গুণ চিহ্ন দেওয়ার পর মনে করেন এরকম আমি 6টা চাই। এখান থেকে জাস্ট 6 লিখে, কি হলো হলো না কেন? ওকে, আমি আবার সিলেক্ট করি, কিউ প্রেস করি, কিউ প্রেস করার পর এখান থেকে এক্সিস্টটা লক রাখলাম। লক লক রাখার পর আমি এখান থেকে কন্ট্রোল প্রেস করে কপি করলাম, কপি করে আমরা মনে করেন আমরা 30 ডিগ্রি নিলাম। ওকে, 30 ডিগ্রি নিলাম। 30 ডিগ্রি নেওয়ার পরে আমি এখান থেকে ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পরে আপনি 30 ডিগ্রি কয়টা চান? মনে করেন আমি 6টা চাই, ইন্টু এখানে 6 দেন, 6 6 ইন্টার, এই যে 6টা হয়ে গেছে, দেখছেন? আছেন আপনারা? স্যার এই যে এরকম কিন্তু আপনি, এটা কিন্তু খুবই মজার জিনিস, এটা এগুলো আপনাদের করতে হবে। আপনার 6টা যান মানে দ্যাট মিনস আপনি এমনভাবে ভাগ করবেন যে আপনার 360 ডিগ্রি যে বেশি না হয়। তাহলে 360 ডিগ্রি যদি হয়, আমরা জানি এটা কত হয় 360 ডিগ্রি। তাহলে আমরা 360 যদি ভাগ 30 দিয়া দিই, তাইলে কয়টা হয়? 12টা। তাইলে আপনি এখানে 12টা দিলে একটা সার্কুলার হয়ে যাবে। তাহলে আমাদের তো একটা আছে, তাইলে 11টা দিলেই হয়, ঠিক না? আমি আবার এটারে ধরি, ধরে কিউ প্রেস করি কিবোর্ড থেকে, কিউ প্রেস করে এখান থেকে এটা আমি নিলাম, এই যে কোন এক্সিসে? রেট এক্সিসে। নেওয়ার পর কন্ট্রোল প্রেস করে আমি 30 ডিগ্রি, 30 ডিগ্রি দিয়ে ইন্টার দিলাম। তারপর আমি কয়টা চাই, এখান থেকে কি শিফট চেপে ইন্টু দেবেন, তারপর আপনি 11টা চান, এই যে 11, এই যে দেখছেন? তাইলে আপনার এটা কিন্তু 30 ডিগ্রিতে 360 ডিগ্রি হয়ে গেল, বুঝতেছেন? এরকম যদি আপনার দরকার হয় তাহলে কিন্তু আপনি এরকম রোটেট কমান্ড দিয়ে খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন। তাই এটা গেল আমার 1 এক্সিসে, এরকম আমার 3 এক্সিসে করতে হবে। এই রোটেটটা করতে পারলে আপনারা মনে করেন অনেক আগাই গেছেন। ওকে, তাহলে আপনার এখন আমি এবার এক্সিস লক করব, জাস্ট আমি কিউ প্রেস করব, কিউ প্রেস করে এখন আমি কোন এক্সিসে চাই, মনে করেন আমি এক্স এক্সিসে চাই। তা আমি যখন এক্স এক্সিসে যাবো ও ওয়াই এর সাপেক্ষে কিন্তু রোটেট হবে, বুঝতেছেন? আবার ওয়াই এক্সিসে চাইলে কি হবে? এক্স এর সাপেক্ষে রোটেট হবে। তা আমি এখান থেকে এটাকে নিলাম, নেওয়ার পরে এখন কিন্তু রোটেট হচ্ছে, এই যে দেখছেন এভাবে রোটেট হচ্ছে। তাহলে এভাবে রোটেট হলে আমরা এভাবে কন্ট্রোল দিলাম। ওকে, কন্ট্রোল প্রেস করে কপি করলাম, কপি করার পরে এটাও আমরা কত 30 ডিগ্রি চাই। ওকে, 30 ডিগ্রি দিলাম। দেওয়ার পরে এরকম আমরা কয়টা চান, ইন্টু আমি 11টা চাই। ওকে, 11টা চাই, এই যে কামরাঙ্গার মতো এরকম কামরাঙ্গাও তৈরি অনেক স্টোরি করা দেখতেছেন আপনারা? জি তাহলে স্যার। এটা আমার কি হলো? এক্স এক্সিস হলো। এরকম আপনারা আরো অনেক সুন্দর সুন্দর অবজেক্ট তৈরি করে এরকম করবেন। তারপর আমরা করব কি ওয়াই এক্সিস সাপেক্ষে, ঠিক আছে? এম প্রেস করেন, এম প্রেস কন্ট্রোল প্রেস করে এটাকে আমরা এদিকে একটু আগাই দেই। ওকে,
তারপর আমরা ওয়াই এক্সিস সাপেক্ষে করব। তাই আমরা কিবোর্ড থেকে কিউ দেব, কিউ দিয়ে জাস্ট ওয়াই এক্সিস লক করব। ওকে, ওয়াই এক্সিস লক করার পর এখন এটারে সিলেক্ট করার পর এটা কিন্তু এরকম আসতে হবে, এই যে এটা এক্স এক্সিস এই রেড দাগ থাকতে হবে। অথবা আপনাদের যদি প্রথমে সমস্যা হয় তাহলে এক্সিস লক তো আপনারা পারেন, এক্সিসটা লক করে নেবেন। তো আপনারা যখন কাজ করতে করতে এক্সপার্ট হয়ে যাবেন তখন এক্সিস লক লাগবে না, আপনারা অনায়াসেই পারবেন। তো আপনাদের সঠিক কাজ করতে হলে প্রথমে আপনারা এক্সিস লকটা করে নেবেন, তাহলে আপনাদের কাজটা একুরেট হবে। ঠিক আছে, ওকে, এটা আগে সিলেক্ট করেন। সিলেক্ট করার পর এখন ও এদিকে এক্স এর সাপেক্ষে করতেছে, আমি এখান থেকে কিউ প্রেস করলাম। কিউ প্রেস করে আপনি আবার 30 ডিগ্রি দেন। এখানে যে 30 ডিগ্রি দেওয়া হলো ব্যাপারটা এরকম না, আপনাদের যত ডিগ্রি মন চাই দিবেন, কিন্তু ইনটু দেওয়ার ক্ষেত্রে আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে যে 360 উপরে যে না হয়ে যায়, উপরে হলে তো আর নেবে না, কারণ আমরা জানি কি 360, ঠিক না? এখানে আমি 30 দিলাম, 30 দেওয়ার পর ইনটু দিলাম, ইনটু দেওয়ার পর আমি আবার কয়টা চাই ইন্টার দেবো, ইন্টার দেওয়ার পর ইনটু 11টা চাই। ওকে, বুঝতেছেন? এরকম 3 এক্সিসে আপনাদের রোটেটটা খুব সুন্দরভাবে শিখতে হবে, তাহলেই আপনারা মনে করেন মোটামুটি আপনাদের হাতটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমরা রোটেট দেখলাম। রোটেট দেখার পরে স্কেল আমরা কাল ওই দিন এস্টেরে তো আমরা তো ওটা দেখছি, এই স্কেল জিনিসটা আমরা আগে দেখছি। অফসেট জিনিসটাও আমরা পারি, অফসেট পারি। এখন আছে আমাদের ফলোমি। ফলোমি টুলটা খুবই চমৎকার জিনিস। ফলোমি টুলটা কেমন, মনে করেন ফলো করলে, আর ফলোমি টুলে কাজ করতে হলে আপনার পাথ দরকার হবে। ঠিক আছে, আচ্ছা আমরা এইটা হোমওয়ার্ক থাকবে। আর একটা আমরা আমরা প্রথম দিন কি করছিলাম, ফ্রি হ্যান্ড ড্রয়িং করছিলাম যে কারটা কিরকম আছে। তা আমরা প্রথম যেদিন ওই দিন অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম ফ্রি হ্যান্ড। আজকে অ্যাসাইনমেন্ট থাকবে এই ড্রয়িংটা আপনাদের স্কেচ আপেই তৈরি করতে হবে। মনে করেন আপনার অটোক্যাড ফাইল নাই, আপনি স্কেচ আপেই ড্রয়িং তৈরি করে কিন্তু কাজ করতে পারবেন। ঠিক আছে, সেটা কি রকম, মনে করেন আমার যে বেডটা আছে এটা আনুমানিক ধরে নেবেন যে আপনার বেডরুমটা মনে করেন 10 ফিট 10 ফিটের নিচে হবে না। বেডরুম 10 ফিট 10 ফিট, মিনিমাম 10 ফিট 10 ফিট হবে। ঠিক আছে, তাই মনে করেন আমার যে বেডরুমটা আছে এটাতে আমি, তাহলে আমরা কি করব, টাইপ মেজার টুল নিব। এটার জন্য কিবোর্ড থেকে টি প্রেস করেন এই যে, অথবা এখান থেকেও নিতে পারেন। এখানে আমি টাইপ মেজার টুল নেব। ওকে, টাইপ মেজার টুল নেওয়ার পরে এখান থেকে আমি ওয়াল আমরা ধরি 5 ইঞ্চি। ওকে, 5 ইঞ্চি এটা আমার একটা ওয়াল। ওকে, 5 ইঞ্চি হয়ে গেল। ওকে, এখানে আছে। তা 5 ইঞ্চি ওয়াল হওয়ার পরে আমি আমার রুম থেকেই এটার তৈরি করতেছি। এদিকে যেহেতু 10 ফিট 10 ফিট হবে না, যেহেতু আমার রুমটা 10 ফিট নাই, কারণ আমি এমন একটা বাসায় থাকি, এলাকাটা খুবই সেন্সিটিভ এলাকা। এই জন্য এরা মানে এদের টাকা দরকার, এদের স্ট্যান্ডার্ড ফলো করার দরকার নাই, বুঝছেন? এই জন্য এরা আসলে স্ট্যান্ডার্ড ফলো করে নাই। তাহলে আমরা এখান থেকে 10 ফিট ধরবো। ওকে, 10 ফিট। ওকে, 10 ফিট। আর আমরা ওয়াল দিব কত, ওয়াল দিব কত, 5 ইঞ্চি। আমরা 5 ইঞ্চি ওয়াল। আর এই দিকে আমার বেশি আছে, এই দিকে আমি যেটা আই গেস করলাম যে আমার না 10 ফিটই আছে, 10 ফিটের বেশি নাই। 10 ফিট এরকম আপনারা তাকাইবেন, তাকাইয়া মেজারমেন্ট করে ফেলবেন যে কত আই স্কেল। ঠিক আছে, এদিকে 5 ইঞ্চি দিলাম। ওকে, আচ্ছা, তাই এটা হলো আমার রুম। এখান থেকে আমরা এদিকে দিব। আচ্ছা, আমরা একটু এদিকে আগাই করি, এদিকে ধরি, এদিকে আমাদের 12 ফিট ধরি, 12 ফিট। আর এদিকে ওয়াল আছে 5 ইঞ্চি। ওকে, 5 ইঞ্চি ওয়াল এটা। পরে এখানে আমাদের একটা পাকের ঘর আছে, আর এই পাশে আর একটা রুম আছে এখানে। এই রুমটা একবারই ছোট, তাই আমি কাজ করি সেটা হলো এটাকে আমরা এদিকে একটু বাড়াই নেব, কত, 15 ফিট বাড়াই নেব। মুভ করলাম 15 ফিট। এদিকে আমার একটা রুম আছে, তাই রুমটাকে আমরা এখান থেকে টাইপ মেজার টুল নিতে পারি। টাইপ মেজার টুল নিয়ে এদিকে দেবো আমরা 10 ফিট। ওকে, 10 ফিট। আর এদিকে দিব আমি 5 ইঞ্চি। ওকে, 5 ইঞ্চি। তাহলে এটা আমার এদিকে গেল। আচ্ছা, ওকে। তারপর এখানে আমার একটা পাকঘর আছে, পাকঘর এখানে 4 ফিটের বেশি নাই, 4 ফিট।
ওকে, এখানে আমার আছে, ঠিক আছে, একটা ওয়াল আছে 5 ইঞ্চি। তারপর আমার এখানে এখানে আমার একটা আছে, ওয়াশরুম আছে। পাকঘরটা একটু বড় নিই আমরা, 5 ফিট নিই, এদিকে আর 1 ফিট বাড়াই। ওকে, আর এখান থেকে একটা টয়লেট আছে, টয়লেটটা আমরা কত নিব? আমরা নিব 4 ফিট। ওকে, আর এখান থেকে আমাদের একটা ওয়াল আছে 5 ইঞ্চি। ওকে, তার মানে কি পেলাম আমরা? আগে এতটুকু আগে স্কেচ করে নেই। এখানে রেক্টাঙ্গেল, এটা আমার এখানে আসবে। ওকে, এটা হলো আমার, এখান থেকে এদিকে আমি নিয়ে নিচ্ছি, এটা হলো আমার ফ্ল্যাটের ইন্ট, ঠিক আছে। আর এখান থেকে এটা আসবে। Okay? আমি এই জায়গায় একটা বিছানায় বসে এখন আপনাদের সাথে ক্লাস নিচ্ছি। আর এদিকে হলো যাইয়া, এদিকে এটা এটা টোটালটাই আসবে। ওকে, টোটালটাই আসবে, এটাও আসবে। এটা এখানে একবার আসবে। এই বাউন্ডারি ক্লোজ হয়ে গেলে সারফেস হয়, এটা তো আমরা জানি, এটা তো আর আমাদের বলার কিছু নাই, ঠিক আছে। আর রেক্টাঙ্গেল নিব, আপনারা আছেন? ওকে, ওকে, তাহলে এটা গেল। আর এখান থেকে এদিকে আর একটা রুম আছে, এখান থেকে এদিকে আর একটা রুম আছে, সেটা আসবে এখান থেকে টি প্রেস করে এদিকে কত, 12 ফিট আছে। ওকে, 12 ফিট, আর এদিকে আরো 5 ইঞ্চি নেন। ওকে, তাহলে আমরা এটাকে, আপনারা আছেন? জি স্যার, আছে স্যার। এটার এখান থেকে এভাবে, আর এটা আর একটু এদিকে একটা ডোরের জায়গা মুভমেন্ট আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা ওটা দেখাচ্ছি। ওকে, আমরা এরকম রাখি। আচ্ছা, আর এখান থেকে এই যে এটা তো আর এত বড় নাই, তাহলে আমরা এখান থেকে এটার এগুলো ডিলেট দিই, তাহলে বুঝতে ভালো হবে। ওকে, 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 এখন এখানে আমাদের কি আছে? এখানে আমাদের ডোর আছে, সেই ডোরটা, এখানে একটা ডোর, আর একটা হলো, এই তো, এখানে একটা ডোর আর একটা ডোর আছে এখানে। ওকে, ডোরটা আমরা কিভাবে দেখাবো? আমরা এখান থেকে জাস্ট এই লাইনটা নিব, লাইনটা নেওয়ার পর এখান থেকে এমপ্রেস করব, তারপর কি করব? কপি করব। আমি যদি, তাইলে দেখেন কি হয়ে যাচ্ছে, আমি আগেই বলছি এটা কিন্তু এটা কাদামাটির মতো। তাহলে আপনি এখান থেকে যখন কন্ট্রোল প্রেস করবেন তখন লাইনটাও আপনাকে দিচ্ছে। আর লাইনটা আপনি কিভাবে নেবেন? তাহলে এক্সিস লক করবেন, যেহেতু আমরা বিগিনার। এক্সিস লক করে এটার কত, 2 ফিট 6, 30 ইঞ্চি নেন, 30 ইঞ্চি। তার মানে এখান থেকে এখন আমি চাইলে এটাকে ডিলেট দিতে পারবো। ওকে, এটারে ডিলেট দিলাম, এই একটা হলো আমারই। আর এখানে আমাদের আর একটা আছে, সেটার জন্য এখান থেকে এটাকে নিব। ওকে, নেওয়ার পরে এদিকেও আমরা কত নিব? 30 ইঞ্চি। ওকে, 30 ইঞ্চি নেওয়ার পরে এটাকে আমি ডিলেট দেব, কারেন্টটা যাওয়ার আর টাইম পেল না রে। ওকে, ডান। তা আমি এখান থেকে কি করতে পারি? যদি একটা ডোরের মতো দেখাইতে চাই, আমরা তো আগেই কাজ শিখছি, ঠিক না? এখান থেকে জাস্ট এটা দেখাইতেন, আর কি হইল, এটা ডিলেট দেন, কি করবো? কন্ট্রোল, সার্কেল কোথায়, এটা নিব।
ঠিক আছে, এটা ডিলেট দিব, ডিলেট দেওয়ার পরে এটা ডিলেট দিব। এই যে এখানে একটা ডোরের মতো আমার দেখা যাচ্ছে, এটা আমাদের ডোর মনে করেন। সেম প্রসিডিউর আমরা এখান থেকেও এরকম একটা সার্কেল দিব। ওকে, বা এদিকলেও নিতে পারেন। এখানে একটা রেফারেন্স লাইন নেন, যে রেফারেন্স লাইন নেন, লাইন নেওয়ার পর আগে সার্কেলটা নেন, এখান থেকে এদিকে নেন, নেওয়ার পরে এটা ডিলিট দেন। এটাও ডিলিট দেন, জাস্ট আমরা দেখাই পেলাম। তার মানে এই রুমের এই একটা ডোর, আর আমরা এই রুমে আছি, এটা আমাদের ডোর। আর এখান থেকে আমরা একটা কাজ করি, সেটা কি, সেটা এখান থেকে আর প্রেস, টি প্রেস করেন, টি প্রেস করে এটা এদিকে কত 6 ফিটের মতো আছে, 6 ফিট, 6 ফিট। তা আমি এখান থেকে একটা লাইন নিই। ওকে, এখান থেকে লাইন নেওয়ার দরকার না, আমরা এখান থেকে ওয়াল, টি, টি প্রেস করে এটা আমার কত ইঞ্চি আছে, 5 ইঞ্চি। এখান থেকে এটা আমাদের ওপেন, কিচেনটা ওপেন আছে, এখান থেকে এটা নিব, নেওয়ার পরে এটা ডিলেট, এটা ডিলেট, 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 ডিলেট। আর এটা হলো টয়লেট, টয়লেটের আমার কি আছে, এখান থেকে কত, এটা আছে যাইয়া, দেন বড় দেন। ওকে, এটার আমরা এখান থেকে নিব ডিলেট, আর এখান থেকে আমরা সার্কেল নিব। ওকে, 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 ঠিক আছে। আর এটা আমাদের কিচেন, কিচেনটা আমাদের খোলাই আছে। আচ্ছা, ওকে, ডান। তারপর এখানে আমার কি আছে, এখানে আমাদের এটা টোটালটা আসবে, এখান থেকে এটা আমাদের বেশি নাই, কিরপন বাড়ি এলো তো, এখান থেকে টি আছে, টি এদিক থেকে কত আছে, এদিক থেকে আমাদের কত 4 ফিটের মতো আছে, 4 ফিট, 4 ফিটও নাই, 4 ফিট। এখান থেকে আমরা দিলাম 5 ইঞ্চি, 5 ইঞ্চি। আর এখানে একটা ডোরের জায়গা আছে, টি প্রেস করে এখান থেকে আমাদের এটা আছে 30 ইঞ্চি। তারপরে এটা আছে আমাদের 5 ইঞ্চি। ওকে, ঠিক আছে। তারপর এখানে আমাদের একটা ওয়াল আছে, আর আচ্ছা, পরে এখান থেকে টি প্রেস করে এখান থেকে 4 ফিট, এইটা হলো স্টেয়ারের জায়গা। তারপর এইটা একবার এখান থেকে টি প্রেস করি, টি প্রেস করে এটা আমার এখানে আছে, এদিকে 5 ইঞ্চি আছে, 5 ইঞ্চি থাকার পরে আবার টি প্রেস করব, এদিকে 5 ইঞ্চি আছে, 5। ওকে, আপনারা আছেন নাকি? ওকে,
আর এখান থেকে কি হয়েছে, এখান থেকে এটা কত, আর ওকে, এই হলো আমি যে ফ্ল্যাটটা এখন বর্তমানে আছি, বুঝছেন? এটা হলো জাস্ট আমার আইডিয়া করে বানানো, কারণ আমি তো অন্য ফ্ল্যাটে যাই নাই, গেছি অন্য ফ্ল্যাটকে আমি যেতে পারবো? তো এইরকম আপনাদেরও তৈরি করতে হবে, একবার হুবহু এরকম তৈরি করবেন যে আপনাদেরটা কিরকম আছে, টাই গেস করে আপনারা তৈরি করবেন, যাতে আপনারা যে কোনো ডিজাইন দেখলেই বলতে পারেন। এখানে আমাদের একটা ডোর আছে, ওই পাশের ফ্ল্যাটে ঠিক এখানেই। তাহলে সেটা কিরকম নিব আমরা, এখান থেকে, সরি, এমপ্রেস করেন, এমপ্রেস করে এটাকে এক্সিস লক 30 ইঞ্চি। ওকে, এখান থেকেই নেন, রেফারেন্স লাইন নেন, লাইন নেওয়ার পরে এখান থেকে সার্কেল নেন, ওকে। বুঝতেছেন? জি স্যার। এরকম আপনারা আপনাদের ফ্লোর প্ল্যানটা করবেন, ওইটাই আমরা ওয়াল করে আমরা ডোর উইন্ডো করে এটা একটা ডেমো প্রজেক্ট করে ফেলবো, পরে আপনাদের মেইন প্রজেক্টে আমরা ঢুকে যাব, ঠিক আছে? জি স্যার। আপনারা কয়জন আছেন, সবাই আছেন না আপনি একাই আছেন? আছে স্যার, আমরা 4 জন। ওকে, তাহলে এরকম হোম, তারপর আমরা এখানে উইন্ডো আছে, এগুলো আমরা আগামী ক্লাসে দেখবো। এখানে উইন্ডো আছে, এখানে উইন্ডো আছে, এখানেও আছে, এই পাশে একটা বারান্দা আছে, এই পাশে মনে হয় একটা উইন্ডো আছে, এগুলো আমরা আগামী ক্লাস, দ্যাট মিনস এইটাই আমাদের একটা হোম প্রজেক্ট থাকবে, নাম থাকবে হোম প্রজেক্ট, ঠিক আছে? মানে জি আমাদের স্যার। বাড়ি আপনারা যেখানে আছেন, এটা আপনারা যদি গ্রামে টিনের ঘরেও থাকেন, ওইটার জাস্ট ওয়াল করবেন, কিভাবে আছে বুঝতেছেন? জি সবাই তো স্যার। গ্রামের বাড়িও থাকতে পারে, মানে আপনাদের ঘরটা কিরকম আছে, ঠিক আছে? তারপর তারপর আসবে আপনাদের ঘরের ফার্নিচারটা কিরকম আছে, বুঝতেছেন? জি স্যার। ওকে, ঠিক আছে, তাইলে আজকে এই পর্যন্তই থাক। আচ্ছা, ওকে, তাহলে ভালো থাকেন, আমি ফাইলটা সেভ দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম।